এখনই যুদ্ধ হবে, হিন্দ জয় হবে, গাজওয়াতে হিন্দ হবে, এই হিন্দুস্তান জয়ী হবে, আর একটা খেলাফত প্রতিষ্ঠিত হবে কিয়ামতের আগে। এখন কসাই হলো মোদি, এই শয়তান মুসলিমদেরকে মারা নিয়ে ব্যস্ত। আপনারা শক্তিশালী হন, তারপরে অস্ত্র ধরেন। গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় কি চলে গেছে, এসেছে? হ্যাঁ চলে আসছে, নেমে পড়েন। এই গাজওয়াতুল হিন্দের বিষয়টা, এই যুদ্ধ সংগঠিত হয়েছে, এটা হয়ে গেছে। এই গাজওয়াতুল হিন্দ মানে হিন্দের যুদ্ধের যে হাদিস, এটা গত হয়ে গেছে। এটা বলে গেছেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, 773 হিজরিতে তার জন্ম। কত আগে বলে গেছেন যে এই যুদ্ধটা হয়ে গেছে, আপনারা জানেন না। আর এখন এই 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 হাদিসটা বলে কুতুকুতু দেয় মানুষকে, এখনই যুদ্ধ হবে, হিন্দ জয় হবে। তবে আর একটা খেলাফত প্রতিষ্ঠিত হবে কিয়ামতের আগে। এটা ইঙ্গিত বহন করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, যখন ইমাম মাহদী থাকবেন। কথা বোঝা গেছে? এইটা হাদিসের একটা ভুল ব্যাখ্যা। এই যে একটা ভুল ব্যাখ্যা যে গাজওয়াতে হিন্দ হবে, এই হিন্দুস্তান জয়ী হবে, এই কথা বলে লাগাই দাঙ্গা, লাগাও মারো আর পিটো। এই সামর্থ্য নয় আপনি মোদির সাথে যুদ্ধ করতে যাবেন কেন? আপনি আম্মার ইয়াসির তার মা পিটাচ্ছে, মারছে, বেলালকে মারছে, আল্লাহ রাসূল দেখতে পাচ্ছেন, নবী প্রতিবাদ করেননি কেন? আল্লাহ নবী এক নম্বর অপরাধী না? প্রতিবাদ করেননি কেন? প্রতিবাদ করতে পারবেন না। আল্লাহ রাসূলের মাথার উপরে মুটের ভুঁড়ি চাপে দিয়েছে। ইবনে মাসউদ বলছেন আমি দেখতে পাচ্ছি, কিছু করার নাই। তখন জিহাদ করেননি কেন? জিহাদ করতে মরবে। আরে জিহাদের টাইম আছে, সামর্থ্য না থাকা পর্যন্ত নামা যাবে না। মার খাচ্ছে, দেখতে হবে আপনাকে, এটাই সুন্নাহ। এইটা মেনে নিলে মক্কায় এত অত্যাচারিত হয়েছেন, সাহাবীরা হিজরত করে হাবশায় চলে গেলেন, তাও বুঝে আসে না। আর গাজওয়াতুল হিন্দ আপনি করবেন, এখন কসাই হলো মোদি, এই শয়তান মুসলিমদেরকে মারা নিয়ে ব্যস্ত। আপনারা শক্তিশালী হন, তারপরে অস্ত্র ধরেন। আর এখনই ধরবেন। এই যে কিছু জঙ্গি একদিনে 64টি জেলায় বোমা হামলা করে সবগুলো পালাই গেছে। এখন কাকে ফাঁসি দিছে, কেউ মরেছে, কেউ এখন গর্তে আছে আর জেল খাটছে বছরের বছর, 13-14 বছর জেলখানায় আছে। এটা অযোগ্যতা, অবুঝ। এটা শরীয়তের বুঝ না। সেনাতে কি করবে, তো ঘুরে চলে যাচ্ছে। পীর সাহেব মানুষকে ধোঁকা দিচ্ছে কিভাবে দেখেন, যে এই হাতের উপরে আল্লাহর হাত আছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই অপবিত্র হাতে আল্লাহর হাত আছে? হ্যাঁ, এই হাতের উপরে কার হাত আছে? আল্লাহর হাত আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই হাতের উপরে কি আছে? আল্লাহর হাত আছে। এই যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত আছে। পীর সাহেব কত বড় অন্যায় করলো বলেন তো দেখি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এইভাবে বলে, শুধু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কথাটা বললো। অথচ আল্লাহর পক্ষ থেকে হাত দিয়েছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলের হাতের দিকে নিসবত করেছেন আল্লাহ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমি এমনি কথাটা বললাম না, আল্লাহর রাসূল যখন বায়াত করছেন তখনও রাসূলের হাতের উপরে আল্লাহর হাত ছিল না। আর পীর সাহেব বলছে এই হাতের উপরে আল্লাহর কি আছে? হাত আছে। এই যে বুঝলেন আপনি ভুল, এটাই কুফরি। কাদিয়ানীরা একটা ভুল বুঝেছে। কাদিয়ানীরা শুধু বলেছে খাতামান নবিয়্যিন, মুহাম্মদ নবী, তবে আংটিওয়ালা নবী, তিনি শেষ নবী না। কাদিয়ানীরা কি অস্বীকার করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না? এটা অস্বীকার করেছে? কি করেছে? কাদিয়ানীরা বলেছে মুহাম্মদ নবী তো শেষ নবী না, তিনি আংটিওয়ালা নবী। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কারণে কাদিয়ানীরা কি মুসলিম না কাফের? ওই একটা বুঝ উল্টা করেছে, তাই ফতোয়া দিয়েছেন কাফের। আর আমরা কতটা বুঝ উল্টা করছি? একটা, কতটা করছি? লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
এতটা কোরআনের অনুবাদ করছি, ভুল করছি, লিখছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, অনুবাদ করছি আল্লাহ ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠ করে। নবীর উপরে আল্লাহ দরুদ পাঠ করে? হ্যাঁ, কি করে? রহমত বর্ষণ করে। এইটাই শুনতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। দেখেন, আপনারা বললেন রহমত বর্ষণ করে, বিদাতিরা বলে কি, আরে সরাসরি আল্লাহ মিলাদ পড়ে নবীর উপরে, আর আহলে হাদিসরা বলে যে মিলাদ নাই। মিলাদ পড়া কি জানেন? ওই দোকান উদ্বোধন করে না, করে কি জন্য করে? ট্রাক উদ্বোধন করে, পুকুর উদ্বোধন করে। আপনার পুকুরে মাছ চাষ করবেন, মিলাদ পড়ে নিল, কি জন্য? এরা কুফরি আকীদা। লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আরে মিলাদের মাহফিলে আমার এই দোকানটা দেখতে আসবেন সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আসলেই তিনি যেখানে আসেন সেখানে বরকত হয়, এই জন্য মিলাদ। আচ্ছা বলে, এই আকীদা মুসলমানদের না কাফেরদের? না না, কাফেররা তো খারাপ আকীদা পোষণ করে না। কত বড় কুফরি আকীদা! অথচ আয়াতের অর্থটা কি? আল্লাহ রহমত বর্ষণ করেন, ফেরেশতারা দরুদ পাঠ করেন, আর আমরা বললাম রহমত বর্ষণ করেন। যে না, ইমাম বুখারী কত আগে বলেছেন আল্লাহর সালাত বলতে সানাউহু আলাইহি ইনদাল মালাইকাতিল মুকাররাবিন। ইবনে কাসির খোলেন, সহিহ বুখারীর মধ্যে তিনি অর্থ করছে, অর্থাৎ আল্লাহ ফেরেশতাদের কাছে তার নবীর ব্যাপারে প্রশংসা করেন, গুণগানকে বলেন, দেখো আমার মোহাম্মদ কত ভালো, আমার মোহাম্মদ এইটা করেন। আপনি কি বুঝতে পারলেন? যেমন আপনি বলেন না যে আমার ছেলেটা খুব ভালো, মানে এর কি প্রশংসা না রহমত দেওয়া? প্রশংসা। আর আপনারা বলছেন কি আল্লাহ রহমত নাজিল করে না? এই অনুবাদও ভুল, এই অনুবাদও ভুল। তখন অনুবাদ বের হবে, তখন বুঝবেন আপনারা। ওই যে কোরআন একটা বের করেছি যে সবার ওযু নষ্ট হয়ে গেছে, ওযু নষ্ট হয়ে গেছে না, রুকু বাদ দিয়ে দিয়েছি কোরআনে। আরে খুঁজে তো দেখতে হবে যে কোরআনের রুকুটা যোগ করেছে কে। আমি নতুন কোরআন বের করেছি, কেমন মেজাজটা খারাপ হয়ে বলেন তো। লিখে দিছি যে মদিনার নুসখা যেটা, তার আলোকে বের করেছি আমরা। যেখানে সেখানে আপনি মিথ্যা দোয়া দিয়ে রাখছেন, তারপরে শুরুতে তাবিজের নকশা দিয়ে রাখছেন, শেষে ভেজাল কোরআন খতমের দোয়া দিয়ে রাখছেন, আর কোরআনের মধ্যে সেজদা দিয়ে রাখছেন 14টা। আসলে সেজদা হলো কয়টা? 15টা। সূরা ফাতিহার অংশ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহার 1 নম্বর আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি 1 নম্বর আয়াত দেননি, আপনি দেননি। এটা মদিনার নুসখাতে সেটা ছিল। মদিনার নুসখাতে কোরআনের ব্যাপারে ব্যাখ্যা চলে না। আপনি ব্যাখ্যা করবেন কেন? এই ওয়াজ করবেন কেন আপনি? সূরা ফাতিহার 1 নম্বর আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বেদাতীরা এই কাজটা করেছে, বাদ দিয়ে দিয়েছে। 6 নাই 7 করে দিয়েছে আয়াতটা। আমরা ছাপানোর সময় মদিনার নুসখার মতো রুকু বাদ দিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম এক আয়াত দিয়ে দিয়েছি। আর যেখানে সেখানে ওয়াকফে লাজিম, যেখানে সে ওয়াকফে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে সে ওয়াকফে জিবরিল মারি দিয়েছে। এটা মুনজিল, মুনজিল কোরআনে কয় মুনজিল? 7টা। এটা গাঁজাখড়ি কথা একটা, কোনো দলিল নাই, এমনি যোগ করে দিয়েছে কোরআনের মধ্যে। বেদাতীরা কি করেনি কোরআনের সাথে, এখন ওইটা করতে যে আমরা এগুলো পরিষ্কার করতে যে আমরা কি হয়ে গেছি? দোষী হয়ে গেছি, তাই না? আপনি যা ইচ্ছা তাই অনুবাদ করে রাখবেন, এটা তো হতে পারে না। এইগুলো বেদাতীদের আঘাত কোরআন সুন্নাহর উপরে। অনুবাদ করেছে ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আচ্ছা, আগের আয়াতটা একটু বুঝাই। তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। এখানে কার হাত উদ্দেশ্য বলেন তো? কার হাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। আর একটা আয়াত বলি তাহলে বুঝবেন। ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আছে না আয়াতটা কোরআনের আয়াত? সূরা কিসের মধ্যে? কিয়ামা। বলছেন আমি যখন তেলাওয়াত করব আপনি অনুসরণ করুন। কে তেলাওয়াত করে? আল্লাহ।
আল্লাহ রাসূলের কাছে কোরআন তেলাওয়াত করেছেন কে? জিবরিল। এই তো এবার বুঝলেন। কিন্তু আল্লাহ বলছেন ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, আমরা যখন তেলাওয়াত করব তখন আপনি শুধু অনুসরণ করেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমার। তাহলে কি বোঝা গেল এখানে? কি বোঝা গেল? আমি তেলাওয়াত করে মানে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন তেলাওয়াত করেন, এই জন্য আল্লাহ বলছেন যে আমি তেলাওয়াত করি। উদ্দেশ্য কি? জিবরিল। উদ্দেশ্য কে? জিবরিল আমিন তেলাওয়াত করেন। আল্লাহ তো কোনদিন রাসূলের সামনে তেলাওয়াত করেননি, করেছেন? করেননি। এর উদ্দেশ্য কি? জিবরিল আমিন। আমরা বুঝতে ভুল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। স্পষ্ট একটা বিষয় খেয়াল করবেন, নিজের মতো করে কোরআন হাদিস বোঝার চেষ্টা করবেন না, করলেই পথভ্রষ্ট হয়ে যাবেন, আপনি হেদায়েতই পাবেন না, বরং এটা কুফরি। এটা কি? কুফরি। আজকে একটা জরুরি প্রসঙ্গ বলে শেষ করে দিই। বর্তমান প্রেক্ষাপটে আহলে হাদিসদের ঐক্যটা খুব জরুরি, তাই না? জরুরি না? মনে করেন যে বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন বর্তমান সরকারের কাছে বিভিন্ন আবেদন পেশ করছে, যদিও তাদের আবেদনের কিছু নাই, কিন্তু এই যে আহলে হাদিসদের মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, মসজিদ দখলে রাখছে, একটা ছেলে আমিন বলেছে সালাতে, তাই তার উপরে যে আক্রমণ করেছে, এর কোনো বিচার হয়েছে? বিচার হয়েছে? গ্রেফতার হয়েছে? না। যদি ঐক্যবদ্ধ হয়ে একটা আবেদন পেশ করা যেত, এটা গুরুত্ব দিত না? দিত না। আপনারা উদ্যোগ নেন, মহাজপুরের মানুষ উদ্যোগ নেন যে চলেন যাই আমরা তাহলে শহরের উদ্যানে একটা সমাবেশ করি, আহ্বায়ক আপনারা। এখন আমার কাছে দাওয়াত নিয়ে আসছেন যে আমরা তো একটা শহরের উদ্যানের প্রোগ্রাম করতে চাচ্ছি, আপনি থাকবেন। তখন আমি বলছি কি জানেন, ওখানে সভাপতি কে, প্রধান অতিথি কে থাকবে, প্রধান বক্তা কে থাকবে, প্রধান আকর্ষণ, ব্যানার কি হবে। এই যে আমি যে কথাগুলো প্রশ্ন করলাম, এই প্রশ্নগুলো এগুলো মানুষের প্রশ্ন না ইবলিসের প্রশ্ন? আমাকে দাওয়াত দিয়েছে, এটাই তো ভালো অনেক, তাই না? হ্যাঁ, এটা কি হিন্দুরা ডাকছে? হ্যাঁ, মুশরিকরা ডাকছে? কাফেররা ডাকছে? ডাকছে কারা? আহলে হাদিসরা। এটা আহলে হাদিসদের বর্তমান প্রেক্ষাপটের জন্য যদি কেউ আহ্বান করে, আমার যেতে সেখানে আপত্তি আছে না? আপত্তি একটাই, ওই জায়গার প্রধান অতিথি কি হবে, সভাপতি কি হবে। একজনকে বলছিলাম যে, বলছে যে আচ্ছা আমার নামটা তাহলে উলামায়ে কেরামের মধ্যে কোথায় থাকবে? আমি রাগ করে বলেছিলাম আপনার নামটা বিসমিল্লাহর আগেই দিব, তাও আইসেন। হাসছেন কেন আপনারা? বিসমিল্লাহর পরে লিখলে এক লাইন পরে হয়ে গেল না? আরে একটা প্রোগ্রামের পোস্টার 4 বার চেঞ্জ করা লাগছে। কয়বার? 4 বার চেঞ্জ করা লাগছে। জীবনে ঐক্য হবে? তওবা তওবা তওবা। আর আপনারা কত সুন্দর মানুষ, একটা পোস্টার আমার আগে এক বক্তার নাম দিয়েছে, মনে করেন আমার আগে এক বক্তার নাম দিয়েছে, আমি তো পোস্টার দেখিনি। তো বিভিন্ন জন ফোন দিয়ে বলছে যে এই প্রোগ্রামে আপনি যাবেন না। কেন যাব না? বলছে এটা অপমান করা হয়েছে। কি অপমান করা? আমি বুঝিনি। বলছে যে আপনার নামের আগে আরেকজনের নাম দেওয়া আছে, এই পোস্টারে যাওয়ার দরকার নাই। আমি বললাম যে আমি যে প্রোগ্রাম দিছি ওখানে যাব, আমার নাম যদি নাও থাকে তবু তো যাওয়া লাগবে। বুঝেননি কথা? আমাকে তো যাওয়া লাগবে। ওরা পোস্টার করেছে কি করেনি আমি জানি না, আমাকে দাওয়াত দিয়েছে, আমি দাওয়াত নিয়েছি। এখন যদি পোস্টার নাও করে বাদ দেয়, আমাকে যতক্ষণ তারা না বলবে ততক্ষণ তো আমি। আপনি আসছে আশ্চর্য হবেন, আমি যত আগে প্রোগ্রামে যাই ওই প্রোগ্রামটাতে সবচেয়ে আগে গেছি সেদিনে। অথচ কর্তৃপক্ষ বলছেন যাওয়ার পরে আমাদের একটা ভুল হয়ে গেছে, সবাই বলছে আপনি আসবেন না।
আমি বললাম যে আমি এখানে আসছি 6:30টার দিকে, খুতবা দিয়ে রওনা দিয়েছি চলে 6:30টার দিকে, আসবো না, এই কথা মিথ্যা কথা বললেন কেন আপনারা? বলছে, আমরা ধারণা করছিলাম। কি করছিলাম? বদ আমি না আপনারা বেশি বদ? বলেন তো দেখি, চিন্তা করেন কিভাবে বলছে। আল্লামা আব্দুল্লাহ ইবনে ফজল, আল্লামা আব্দুর রউফ সালাফি, আল্লামা আবু তাহের বর্ধমানী, আবু তাহের কি বলে আব্দুল সাত্তার 30 সালে, তাদের ওয়াজ আপনারা শুনেননি? বড় বড় আলেম তারা গেছেন, তারা পোস্টার দেখার সময় পেয়েছেন কোনদিন? কার নাম কোথায় আছে? তাদের খেদমতটা কবুল হয়েছে। আমি যে বাট পার, এই জন্য আমার খেদমত জীবনে কবুল হবে না। মনের মধ্যে কুতকুতি থাকলে খেদমত কবুল হয়? বুঝেননি কথা আপনারা? আলেম মানুষের খোঁজ রাখবে কেন? দাওয়াত দিয়েছে, যাবে, আয়োজন করছে, আলহামদুলিল্লাহ। আমার আব্বা মাঝে মাঝে গল্প করেন, হ্যাঁ এত প্রশ্ন এখন, আজকে কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না। তো আপনারা দয়া করে এই হামবাড়াই, এই রিয়া, এই পসানির কাজে আপনারা সঠিক হয় না। দয়া করে আপনারা এক থাকবেন ইনশাল্লাহ। থাকবেন তো ইনশাল্লাহ? ওয়াজ করে দিছি না একটু মাঝখান দিয়ে? করে দিছি একটু। কত গুরুত্বপূর্ণ, খালি প্রশ্ন করেন। আপনারা এক মঞ্চে হতে পারেন না? এক মঞ্চে তো হই। আপনাকে দাওয়াত দিলে নাকি আসেন না আপনি? দোষটাকে আমার না আপনার? আমাকে দাওয়াত দিয়েছেন, আমি যাইনি, করে রেকর্ড আছে? নিজের আগে ভালো হন। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। টয়লেটের ভিতরে ওযু ও গোসলের টেপ করা যাবে কি?